আসলাম। আপনারা সবাই খেয়াল করেছেন, কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়েছিলাম একজন প্রবাসীকে নিয়ে হাসপাতালে আসছি। তো তাকে হাসপাতালে দেওয়ার পর এখন হাসপাতালের বাইরে আমি অপেক্ষা করতে ভাবলাম সেই সময়টাতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আহ, কথাগুলো হচ্ছে এরকম যে আমরা প্রবাসীদেরকে নিয়ে নানান ধরনের কথাবার্তা বলি মাঝে মধ্যে, এবং নানান ধরনের ঠাট্টা বিদ্রূপ করি। কিন্তু আজকে যখন হাসপাতালে আসলাম, আসার পর তার কোনো আত্মীয় স্বজন নাই, এখানে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো মানুষ নাই। তো এই জন্য হয়তো বা ফোন করেছে আমাকে, তো আমি তাকে নিয়ে গেলাম। এখন তার চিকিৎসা চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমি এই কথাগুলো অনুভব করতেছি এখানে যে প্রবাসে যারা আসেন, দীর্ঘ সময় থাকেন, হঠাৎ করে প্রশ্ন করেন দেশের মানুষ বা আত্মীয় স্বজন এত বছর হয়েছে গেছে এখনো বাড়িতে আয় না গেলে। তো কোনো সময় কি প্রশ্ন করছেন যে একজন প্রবাসী যে বলতেছি আসার জন্য, সে কেমনে আইব? আসার পর সাথে সাথে তার হয়তো 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা লাগে। এর মধ্যে 2-3 লাখ টাকা সুদের উপর, ধার দেনার উপর থাকে। তো এই ধার দেনা কিন্তু বাড়তি থাকে। এই ধার দেনা বাড়তে বাড়তে তারে এই যে একটা ঋণের বোঝা তার কাঁধের উপর চাপায় দেওয়া, তারপর প্রত্যেকটা ফ্যামিলি তাকায় থাকে একজন প্রবাসীর দিকে যে কি করব। তো প্রবাসী এখানে এসে নিজের জীবন চালানো, কাজ থাকে না, বেতন পায় না, নানান ধরনের কাহিনীর পর পরে সে করে কি, এই টাকা পয়সা সুদের দেনা পেনা গুলো ভাঙে। তারপর ছোট বোনরে বিয়া দেয়, ছোট ভাইরে পড়াশোনা করায়, বাবা মা বৃদ্ধ থাকে, বাবা মার চিকিৎসা করায়, করাইতে করাইতে চোখের পলকে 4-5টা বছর পার হয়ে যায়। তো 4-5 বছর পর তার দেশে যাওয়ার মানে তাগাদা আসে, আপনাদের কারণে তাগাদাটা আসে। না গেলে আবার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো প্রবাসী একসময় সিদ্ধান্ত নেয় যে ঠিক আছে এখন দেশে যাবো। তো যখন সে একলা একলা হিসাবে বসে, তখন হিসাবগুলো এরকম আয় যে তার যাওয়ার টিকিট, 6 মাসের আকামার ছুটিতে যাওয়ার জন্য 6 মাসের আকামা লাগে, আকামা করা, আকামা ফি। তারপর বাড়িতে গেলে আত্মীয় স্বজন, বোন ভাগ্নি টাগ্নি সবার জন্য জিনিসপত্র নিয়ে যেতে হইব, সবার একটা চাহিদা থাকে। তারপর যাবার পরে বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরি, বাজার ঘাটে যাওয়াটা, খরচ সবকিছু মিলায়া একটা তার সামনে আবার একটা 4-5 লাখ টাকার একটা চাপ হিসাব সামনে আসে। তো এই হিসাব কিতাব কইরা প্রবাসীরা দেখে যে না, তার যাওয়ার কোনো সুযোগ নাই। তো এত চাওয়া পাওয়া, এত স্বপ্ন, এত কিছু, তখন কিন্তু ম্লান হয়ে যায়। তখন প্রবাসী আর যাবার মতো তার আর মাথায় কোনো কাজ করে না। তো এত কিছুর পরেও কি আপনারা যারা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে, যারা বাইরে থাকে, তাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করেন? করতে মন চায়। যদি আমরা মানুষ হয়ে থাকি তাহলে তো মনে হয় না যে এই প্রেশারগুলো তাদেরকে দিবেন আপনারা। তো এইভাবেই চলতেছে প্রবাসী দিনকাল। জানি না হাসপাতালে যিনি ভর্তি আছে তার কি হয়, বাকিটা আল্লাহ পাক ভালো জানে। তো সবাই সবার জন্য দোয়া করি, এবং বিশেষ করে প্রবাসীর প্রতি আপনারা ঠাট্টা মশকরা না করে সহানুভূতিশীল হন। কারণ একজন প্রবাসীর আর্তনাদ যার কেউ নাই এখানে, আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, সেই বোঝে।